ঈদের ছুটি একদিন, পুজোর ছুটি 24 দিন, একেবারে সবকা সাথ সবকা বিকাশ। এটা আজকে থেকে নয়, প্রায় স্বাধীনতার পর থেকেই এটাই ঘটে আসছে সংখ্যালঘু মুসলমানদের সঙ্গে। আর এই একদিনের ছুটি নিয়ে কতটা অসুবিধার মধ্যে পড়েন জানেন? একটু জেনে নিন। যারা উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, কালিম্পং, দার্জিলিংয়ে কর্মসূত্রে গেছেন, চাকরি হোক বেসরকারি কাজে, এই একদিনের ছুটির জন্য তাদের ফিরে আসতে হন্তদন্ত হয়ে, কারো দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা যাদের বাড়ি, তাদের ফিরে আসতে শুধু সময়টা ব্যয় হয়, ছুটিতে কোনো কাজে লাগে না। বাড়িতে আসতে তাদের ডবল ব্যয় করতে হয়, রিজার্ভ করতে হয় গাড়ি, নাহলে ডবল টাকা দিয়ে টিকিট কাটতে হয় ব্ল্যাকে, আর নইলে কোনো ট্র্যাকে ঝুলে, নাহলে কোনো বাসে ঝুলে, নাহলে বাসের ছাদে বসে অনেক কষ্ট করে তাদের পৌঁছাতে হয়। এবং আসতে প্রায় 8 থেকে 9 ঘন্টা 10 ঘন্টা সময় লেগে যায়, রাস্তায় তাদের সময় লেগে যায়। এসে তাদের সন্তানদের সঙ্গে একটু নখ চুল কাটারও সময় পায় না, চুল দাড়ি নখ কাটারও সময় পায় না। তাহলে তারা উৎসবটা পালন করবে কিভাবে? ছোট ছোট বাচ্চারা, পরিবারের মা বাবা, স্ত্রী অধীর আগ্রহে থাকে, বাজারটা কে করবে? সম্ভব নয়। তার ওই রাত 8 ঘন্টা 10 ঘন্টা জার্নি করে আসার পরে সকালে তার 7টায়, কালে 8টায় ঈদের নামাজ পায় না সেভাবে পড়তে। খুবই দুঃখ যন্ত্রণা নিয়ে তারা নামাজটা পড়ে, হয়তো তার বাচ্চা নিয়ে একটি জামা পোশাক বাজারও কিনতে পারে না। এভাবেই চলে আসছে এই ভারতবর্ষের সংখ্যালঘু মুসলমানদের উৎসবগুলি। কি লাভ হয়েছে এই সংখ্যালঘু মুসলমানদের? একবার শুনে নিন। 25টা বছর এরা কংগ্রেস শাসন করেছে, এদের নিজের চারাটা পোঁততে পারেনি। এই চারা না পোতার কারণে আজও তাদের এই অবহেলিত হতে হয়েছে। 34টা বছর বামফ্রন্ট সেই একই অবস্থায় ছিল। এই ছুটি 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 ঈদের এতবার দাবি করেও কেউ বলেছিল 2 দিন 3 দিন। যে সরকার চলে গেছে, তৃণমূল সরকার 2 দিন দিয়েছিল, কিন্তু বর্তমান যে সরকার এসছে সবকা সাথ সবকা বিকাশ, বিজেপি সরকার, তিনি কিন্তু একটা দিনের ছুটি কেটে নিয়ে 1 দিন রেখে দিয়েছেন। ভাবুন তো দেখি কি করলো মুসলমানরা। হতদরিদ্র অভাগার মতো তাদের ঈদের ছুটিটাও সন্তান, পরিবার, আত্মীয় স্বজনের সঙ্গে কাটাতে পারছেন না। অনেক দুঃখ, অনেক যন্ত্রণা নিয়ে ফিরে আসতে হয়। এরা কিন্তু নিজেদের কথা ভাবেনি। 34টা বছরে বাম শাসনে তাদের গাছের চারায় তারা জল দিয়ে এসেছিল, সেই জলে কিন্তু বামফ্রন্ট বড় হয়েছে। 34টা বছর এখানে করে ধরে এদের দিয়ে লাঠিয়ার তৈরি করে ধরে খেয়ে বেরিয়ে গেছে। তৃণমূল মুসলমানদের নিয়ে শুধু ব্যবহার করেছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের ইমামদের নিয়ে ঢাল স্বরূপ স্টেজে তুলে ব্যবহার করেছে। এদের কথা কেউ ভাবেনি। ইমামদের ভাতাটাও সেটা ভাতা হিসাবে থেকে আজ বন্ধ হয়ে গেছে। একেবারে হতাশ হয়ে পড়েছে গোটা মুসলিম পরিবার পশ্চিমবঙ্গে। আসল কথা, এরা যদি নিজেদের চারাটা নিজেরা পুঁততো, আজ কেরালা যেমন পুঁতেছে, তারা মুসলিম লীগের মাধ্যমে তারা কিন্তু সেখানে একাধিক সরকারের সঙ্গে বারবার তারা সরকারে আসে, তাদের সঙ্গে টাই আপ করে তারা জোটে থেকে তারা কিন্তু সেখানে মন্ত্রিত্বও পায়। 1টা 2টি নয়, কোনোবার 7টা 8টা করে কেরালায় মন্ত্রী সবাই তারা পায়। আজকের এই বৃহত্তর পশ্চিমবঙ্গে একজন মুসলিম সেখানে বিধায়কও নেই, একজন মন্ত্রী তো দূরের কথা, তাহলে এদের কথাটা বলবে কে? তাই সংখ্যালঘু মুসলমানরা যদি নিজেদের চারাটা পুঁততো নিজেদের মতো করে, তাহলে হয়তো এদের গাছটা ঘিরে রাখলে একদিন বড় হয়ে ফল দিত, সেই ফল কিন্তু এরা বিতরণ করতে পারত। এরা হতভাগা হয়েছে, এরা অনাথ হয়েছে, এতিম অসহায়ের মতো হয়েছে, শুধু রাস্তায় যাওয়া আসার সময়টুকু ছুটি পায়। কিন্তু একটা বৃহত্তর জনগোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের মানুষ আজ যারা শাসনে আগেও ছিল, যারা বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে জ্যোতি বসু, সিদ্ধার্থ শঙ্কর রায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এখনও যারা এসেছেন, এই উচ্চ বর্ণের ব্রাহ্মণ পরিবার হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি একটু ভাবতেন যেখানে একটা জনগোষ্ঠী বাস করে তাদের একটু কি প্রয়োজন। ভাবুন তো দেখি, এত কষ্ট, এত যন্ত্রণা, এত দুঃখ নিয়ে কেউ উৎসবে বাড়ি যেতে পারে? দরকার ছিল না এদের বাড়ি যাওয়ার। কি দরকার? অনেকেই বলছেন দাদা বাড়িতে না গেলে হয়, গিয়ে করবোটা কি? শুধু যাওয়ার আসা, রাস্তায় সময় কেটে যায়, একটু বাজারে যেতে পারি না, কারোর সঙ্গে 2 ঘন্টা সময় দেওয়ার মতো সময় পাই না, শুধু শরীরে ক্লান্তি যন্ত্রণা নিয়ে আবার ফিরে আসতে হয়। ভাবুন তো দেখি, একটা উৎসব, একটা শ্রেণীর উৎসব, অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের 24টা দিন ছুটি পায়, আর মুসলিম সম্প্রদায়ের মানুষ মাত্র 1টা দিন ছুটি পায়। ভাবুন, এই বৃহত্তর গণতান্ত্রিক দেশ, আর তারাও তো এখন আমরা বুঝতে পারছি গণতন্ত্র আছে কি না, থাকবে কি না সেটাও বোঝা মুশকিল। এ কোন গণতন্ত্র? আর বৃহত্তর জাতি যারা সংখ্যা গুরু, তাদের একটা ভাবা উচিত যে একটা উৎসবের দিন মানুষ এত যন্ত্রণা, এত কষ্ট নিয়ে তার উৎসব পালন করতে পারে।
আপনাদের তো ঘরে সন্তান আছে, বাবা মা আছে, পিতামাতা আছে, সন্তানরা বাইরে চাকরি বাকরি করে, ব্যবসা করে বা কোনো কলকারখানায় কাজ করে। যদি আপনাদের ঘরে এই একদিন ছুটি দেওয়া হতো, আপনারাও যদি পেতেন, তাহলে কি এভাবেই কাটিয়ে দিতে পারতেন? কোনো প্রতিবাদ না করে কিছু চুপ করে বসে থাকতে পারতেন? আপনারা পান 24 দিন ছুটি, আর এই পশ্চিমবঙ্গে সংখ্যালঘু মুসলমানরা পায় একদিন ছুটি। কারণটা কি জানেন? এরা নিজেদের গাছ নিজেরা পুঁততে পারেনি, নিজেরা পায়ে হাঁটতে শেখেনি, যার জন্য আজকের এদের এই দুরবস্থা দেখতে হচ্ছে, আগামী দিনে আরও দেখতে হবে। কারণ এরা তো মুসলিম, এদের নামেই গন্ধ। দেখুন, মুসলিম এরা বংশ পরম্পর জন্মগ্রহণ করেছে। যে মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছে তারা ছোটবেলা থেকে এসেছে, ঈদ নামাজ পিতামাতা যেভাবে করে সেভাবেই তারা কিন্তু পালন করে। যারা হিন্দু ঘরে জন্মগ্রহণ করেছে, বাড়িতে শাক বাজানো, উলু দেয়া, মন্দিরে পুজো দেয়া, সেটাই তারা শিখেছে। এভাবেই কিন্তু রীতি মেনে এসেছে। কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে আমরা সভ্য যুগে এসে আমাদের দেশের প্রধানমন্ত্রী সৌদি আরবে চলে যাচ্ছেন। জানি না প্রধানমন্ত্রী কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইদের এইভাবে গিয়ে জড়িয়ে ধরতে আমরা কোনো দিন কিন্তু চোখে পড়েনি। যেভাবে জড়িয়ে দিয়ে কলাকুলি করা, চেপে ধরে রাখা, পিঠে হাত চাপড়ানো, প্রধানমন্ত্রী কিন্তু দেশের কোনো হিন্দু সম্প্রদায়ের ভাইয়ের সঙ্গে এটা করেছে কি না আমরা দেখতে পাইনি। মুসলমানদের সঙ্গে তো দূরের কথা, কিন্তু বিদেশি সৌদিতে, কখনো কাতারে, কখনো ইরাকে, ইরানে, অর্থাৎ বিদেশ সফরে মুসলমানদের সঙ্গে গিয়ে হাত বাড়িয়ে দিয়ে একবার হাসতে হাসতে গলায় জড়িয়ে ধরছেন। আর এই দেশের মুসলমানরা একটা ছুটির জন্য কেঁদে বেড়াতে হয়। শুধু ছুটি নয়, এই ছুটিটা কান্না। কারণ এই ছুটিটা যদি অন্য কোনো ছুটি হতো তারা যেত না। ঈদের ছুটি বলে কথা, বাচ্চাদের সামনে যাবে, পরিবারের সামনে যাবে, একটু বাজার করে নিয়ে যাবে, সেই সময়টুকু তারা পায় না। তাই সংখ্যালঘু মুসলমানদের নিজেদের গাছ পুঁততে হবে। সেই গাছ যদি ফল দেয় তাহলে সেই ফলটা কাউকে বিক্রি করতে পারবেন। আপনারা তো পরভোজী হয়েছেন, কখনো কংগ্রেসকে রেখেছেন সাপোর্ট দিয়ে, কখনো বামফ্রন্টের লেটিয়ার হিসেবে ছিলেন এবং সাপোর্ট দিয়েছেন, আর তৃণমূল আপনাদের 15টা বছর ব্যবহার করে গেছে। এই ব্যবহারের দায় কিন্তু আপনারা, বিশেষ করে মুসলমান সম্প্রদায়ের যারা আলেম ওলামা ছিল তাদেরকে সামনের সারিতে রেখে পুরো ব্যবহার করেছে। আজও কিন্তু তাদের জন্য মুসলমানদের শুনতে হচ্ছে। কুত্তার মতো আচরণ করেছে মুসলমানরা। কেউ বলছে মাওবাদী, কেউ বলছে জঙ্গি, কেউ বলছে রোহিঙ্গা, কেউ বলছে মৌলবাদ, কিন্তু আদৌ কয়েকটা মুসলমানের জন্য সমগ্র পশ্চিমবঙ্গের এই বৃহত্তর জনগোষ্ঠীকে এভাবে দায়ী টানা উচিত নয়। তাই সবকা সাথ সবকা বিকাশ, না জো হামারা সাথ হাম উসকা সাথ, যেটা প্রথম থেকেই বলেছি সেইটাই কি মনে প্রকাশ পাচ্ছে? তাদের কাজ তো তারা করে যাবে। তাই সংখ্যালঘু মুসলমানদের উচিত তারা মাথা ঠান্ডা করে তাদের রাস্তায় তাদের হাঁটতে হবে। কেউ ছিল না আপনাদের পূর্বে, আর কেউ থাকেনি, আর কেউ থাকবে না। নিজেদের সন্তানদের জন্য নিজেদের ভাবতে হবে, সৎ হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে, বিনয়ী হতে হবে, কারোর প্ররোচনায় পা দিলে হবে না। আজ হুমায়ুন কবিরের মতো একজন মানুষ বলছে কুরবানি হবে, দেশের আইনকে অমান্য করছে। ভাবতে পারেন এরা সমাজকে বিষ ছড়াচ্ছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী যখন মন্ত্রী সভায় ছিল তখন তো এই আইন পাস হয়েছিল, কুরবানি আইন। চৌধুরী তখন আটকাতে পারেনি, এখন এসে আবার তিনি সাজ্জেন মুসলমানদের পাশে দাঁড়াতে চাচ্ছেন। কোথায় ছিলেন? তার মুখে তো এতদিন বলি ফোটেনি। ভাবতে হবে এরা কারা। এই দ্বিচারিতা থেকে সাবধানে যদি থাকে তাহলে সংখ্যালঘু মুসলমানরা এখানে তাদের সুসম্পর্ককে ভালোভাবে চলতে পারবে। নাহলে যেভাবে বুলডোজার চলছে, মসজিদ ভাঙা চলছে, এটা কিন্তু সরকারের দায়। যারা পুলিশে ছিল তাদের দায়। বেপাসি হয়েছে, বেআইনি করেছে, এটা করালো কারা? আর এই মুসলমানদের ক্ষতিটা করালো কারা? তার দায় কিন্তু তাদেরই নিতে হবে, তাদের প্রতি বর্তাবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে।